গোটা মানব জাতি এরকম পেরেশান অবস্থা। উম্মতের কিছু সদস্য দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও আদম, আমাদের বাবা এরকম বিবস্ত্র অবস্থায় সূর্যের করতাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমাদের সহ্য হচ্ছে না। আপনি আল্লাহকে দরখাস্ত করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। বিচার করে হয় আমরা জান্নাতি না হয় জাহান্নামী, যেখানে পাঠাবার দরকার আল্লাহ পাঠায়া দেয়। কিন্তু হাসরের মাঠের এই ভয়াবহ চিত্র আর আমাদের সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ আজকে যেমন রাগান্বিত অবস্থায় আরশে আজিমে অবস্থান করছেন, লিমালিন মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারের রূপ নিয়ে আল্লাহ ওই দিন হাসরের মাঠে আরশে আজিম প্রতিস্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, প্রভাতে যখন সূর্য উদয় হয় সূর্যের কিরণের কসম করছেন আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, ইদা সাজা, যখন রাত নিঝুম হয়ে যায়, নির্জন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই দুটা কসম করবার পর আল্লাহ বলেন, ও নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, আপনার উপরে অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য বর্তমান যুগের চেয়ে পরবর্তী যুগ ভালো, অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাত আপনার জন্য কল্যাণকর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত নিয়ামত দান করবেন যে আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবীজি আপনি কি এতিম ছিলেন না? আপনি কি অসহায় ছিলেন না? ফাআওয়া, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? বলেন, নবীকে আশ্রয় দিয়েছেন কে? জুড়ে বলেন কে? এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী, আপনি তো সঠিক পথ আপনার জানা ছিল না, শরীয়তের হুকুম আহকাম আপনার জানা ছিল না। এই সঠিক পথ শরীয়তি ইলম আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবীজি আপনি কি ওয়াজাদাকা আইলা, আমি আল্লাহকে আপনাকে পাই নাই আইলান হিসাবে, অর্থাৎ আপনার কাছে ওইরকম কোনো সম্পদ ছিল না, সম্পদশালী মানুষ আপনি ছিলেন না। ফাআগনা, পরবর্তীতে আমি আপনাকে ধনাঢ্যবান বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি কোনো ইতিমকে কখনো ধমক দিবেন না, নির্দেশ দিচ্ছেন আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কখনো কোনো ইতিমকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যদি কোনো ভিক্ষুক কখনো হাত পাতে অথবা কোনো প্রশ্নকারী কখনো প্রশ্ন করে, তাহলে আপনি কোনো ভিক্ষুককে অথবা প্রশ্নকারীকে ধমক দিবেন না। এতিমের সাথে কঠোরতা অবলম্বন করবেন না, আর কোনো ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করবেন না, ধমক দিবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আপনার রব যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো সারা জগৎবাসীর সামনে আপনি প্রকাশ করুন। এটা আল্লাহর নির্দেশ। এই সূরা দুহায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জীবনের কিছুটা চরিত্র উঠায়া ধরলেন, বাস্তবতা উঠায়া ধরলেন। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হলো, হঠাৎ করে নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ 2 দিন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, আমরা যারা আছি আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব। আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া হচ্ছে নফল। কি
যেটা বলেন কি নফল। কিন্তু নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ নবীজি নিজেই জরুরি করে নিয়েছিলেন। 2 দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। এটা আবু লাহাবের স্ত্রী নবীর চরম দুশমন উম্মে জামিল এটা দেখবার পর গোটা মক্কার মধ্যে প্রচার করে দিছে যে মুহাম্মাদের কাছে এখন আর শয়তান আসে না। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ জিবরিল আমিনকে এই মক্কার কাফেররা শয়তান বলে জানতো, শয়তান। উম্মে জামিল নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, কোথায়? এখন তো গভীর রাত্রে দাঁড়িয়ে তোমাকে আমরা মক্কার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখি নাই। সম্ভবত তোমার রব তোমার উপরে নারাজ হয়ে গেছে, তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। উম্মে জামিল গিয়া বলেন, তোমার কাছে যে শয়তানটা আসতো এই শয়তান কি তোমার সাথে রাগ করছে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি খুব ব্যথিত হইলেন, খুব কষ্ট পাইলেন। 1 দিন 2 দিন প্রায় 12 দিন পর্যন্ত জিবরিল আমিন রাসূলের কাছে আসেন নাই। নবীজি পেরেশান। 12 দিন পর এই সূরা দুহা নিয়ে জিবরিল আমিন রাসূলের সামনে আসলেন, এসে পাঠ করলেন দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। যখন রাত গভীরভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, বলেন দিনকে সৃষ্টি করেছেন? আস্তে বললে হবে না, জুড়ে বলেন দিনকে সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ন্যূনতম জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণ করবার জন্য কোনো নবী রাসূলের প্রয়োজন পড়ে না। একটা মানুষ যদি গভীর মনোযোগ দিয়ে আসমানের দিকে একবার তাকায়, একটা মানুষ গভীর মনোযোগ দিয়ে যদি রাত আর দিনের পরিবর্তনটা লক্ষ্য করে, কে দিন বানায়, কে রাত বানায়, কে দিনকে রাতে রূপান্তরিত করে, কে রাতকে দিনে রূপান্তরিত করে, এটা নিয়ে যদি গবেষণা করে, তো একমাত্র মালিকের উপর ঈমান আনা ছাড়া তার দ্বিতীয় রাস্তা খোলা নাই। ঠিক কি না? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের অন্ধকারের কসম করলেন আর দিনের আলোর কসম করে। গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন এই মানুষের সামনে আসে, তখন মানুষরাও কসম করে। এই বক্তব্য অথবা জিনিসের মূল্যায়ন মানুষকে বোঝাবার জন্য। ঠিক কিনা? জোরে বলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতটুকু প্রায়োরিটি দিয়েছেন গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কসম করে এরপরে বললেন, ও নবী, মক্কার কাফেররা বলে আমি আপনাকে পরিত্যাগ করেছি। মক্কার কাফেররা বলে আমি আপনার উপরে নারাজ হয়ে গেছি। না না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। বরঞ্চ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ তো নির্বাচিত করেছি দুনিয়া থেকে পরকালটাই আপনার জন্য কল্যাণকর। দুনিয়ার এত নাজ নিয়ামত দিয়ে আপনি কি করবেন? পরকালটাই তো আপনার জন্য কল্যাণকর। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার কাফেররা রাসূলুল্লাহকে প্রশ্ন করতেন, এমন একটা গরিব মানুষই আল্লাহ নবী বানাইছে, মানুষ বুঝি আর খুঁজে পায় নাই। মক্কার কত দামি দামি মানুষ আছে, বড় 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 জ্ঞানী গুণী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় টাকাওয়ালা ধনওয়ালা মানুষ আছে, তাদেরকে নির্বাচিত না করে মুহাম্মদের মতো একজন গরিব মানুষ, এতিম মানুষ, তারে বুঝি আল্লাহ নবুয়তি দান করছে। আমরা এটা মানতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আই ভাই, আল্লাহ কাকে নবী বানাবে, আল্লাহ কাকে নবুয়তি দিবে, এটা কি মক্কার কাফেররা নির্বাচিত করবে না আল্লাহর পছন্দের ব্যাপার? যদি বলেন কার পছন্দের ব্যাপার? সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা রাসূলকে এইভাবে কষ্ট দিতেন আর বলতেন এরকম একটা এতিম অসহায় নিঃস্ব মানুষকে আল্লাহ বুঝে নবী বানাইছে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের নবীর মতো নিঃস্ব কোনো মানুষ নাই। নবীজির মা, নবীজির বাবা জন্মের আগেই মারা গেছে। 6 বছর বয়সে মা মারা গেছে। 8 বছর বয়সে বিশ্বস্ত যিনি অভিভাবকত্ব তিনি করেছিলেন হযরতে আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেছেন। নবী নিঃস্ব, নবীর নিজস্ব ক্যাপাবিলিটি কিছুই ছিল না, মা বাবার কাছ থেকেও কিছু পান নাই।
সত্যি নবীজি নিঃস্ব ছিলেন, নিঃস্ব। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনি ছিলেন আইল, আপনি ছিলেন নিঃস্ব, আমি একটা সময় আপনাকে প্রাচুর্য দান করেছি। সুবহানাল্লাহ। মক্কার মানুষরা গিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যদি সাফা পাহাড় আর মারওয়া পাহাড় দুইটা থেকে একটারে স্বর্ণ বানায়া দাও আমাদের জন্য, তো আমরা তোমার উপরে কালিমা পরে মুসলমান হয়ে যাব। কালিমা পড়ার জন্য এরকম শর্ত কোনো পূর্ণ ইমানদার, পাক্কা ইমানদার কোনোদিন দিতে পারে না, ঠিক কিনা? কই বেলালে হাফসি তো নবীরে কখনো এই কথা বলেন নাই যে আমি একজন গোলাম মানুষ, আপনি আমার জন্য একটা পাথরকে আদেশ করেন এটা যেন স্বর্ণ হয়ে যায়, তাহলে আমি কালিমা পরে মুসলমান হব। এই কথা তো বেলালে হাফসি একবারও বললেন না, কারণ বেলালে হাফসির কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে ছিল ঈমান, আর কাফেরদের কলিজার ভিতরে ছিল মুনাফিকি, ঠিক কিনা? রাসূলকে বিভ্রান্ত করা, পথ হারা করা। কে বলে, মুহাম্মদ তুমি যদি কোনো এই পাহাড়টাকে, সাফা পাহাড়টাকে তুমি যদি স্বর্ণ বানায় দিতে পারো, তাহলে আমরা তোমার উপরে ঈমান গ্রহণ করব। আল্লাহ রাসূল বললেন, সত্য বলছো কিনা? তোমরা বুঝে শুনে পরামর্শ করে আমাকে জানাও। যদি এরপর ঈমান গ্রহণ না করো, তোমাদের উপরে শাস্তি চলে আসবে। এরা সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝে শুনেই বলতেছি, তুমি এই সাফা পাহাড়টা আমাদের জন্য তুমি স্বর্ণ বানায় দাও, আমরা তোমার উপর ঈমান আনবো। আল্লাহ রাসূল হাত উঠাচ্ছেন, নবীজি দোয়া করবেন, আল্লাহ সাফা মারওয়া এই পাহাড়টাকে আপনি স্বর্ণ বানায় দেন। যেই মাত্র হাত উঠাবেন, জিবরিল আমিন আসছেন, নবীজির হাতের মধ্যে এসে ধরছেন, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব জায়গায় হাত উঠাইতে নাই, সবার জন্য দোয়া করতে নাই। নবীজি আপনি জানেন না, আপনার মালিক জানেন। এই মক্কার পাশেই সাফা পাহাড়, আপনি একবার যদি বলেন এই পাহাড় স্বর্ণ হয়ে যাওয়ার জন্য, শুধু সাফা কেন, গোটা মক্কার আশপাশের সবগুলো পাহাড়, মারওয়া পাহাড় সব আল্লাহ স্বর্ণ বানায় দিবি। কিন্তু আপনি দৃঢ়তার সহিত বিশ্বাস করুন, যারা আপনার উপর ঈমান আনার শর্ত স্বরূপ সাফা পাহাড়কে স্বর্ণ বানাইতে বলে, এরা সাফা পাহাড় কেন, সব পাহাড় স্বর্ণ হয়ে গেলেও আপনার উপর ঈমান আনবে না। আর ঈমান যদি না আনে, এরা কওমে লূতের মতো এখানে আযাবগ্রস্ত হবে। মক্কায় আযাব নেমে আসবে, আযাব, হেরেমের চত্বরে আযাব আসবে, আযাব। এটা হতে দেওয়া যায় না। সব মানুষের জন্য দোয়া করা যায় না, কোন ফাসিক ফুজ্জার মুশরিকের জন্য দোয়া করা যায় না। আল্লাহর নবীর কাছে জিবরিলকে পাঠায়া দিয়ে আল্লাহ বলেন, ও নবী, আপনি যদি দুনিয়া চান তো আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, এই গোটা সাফা পাহাড়, মারওয়া পাহাড় আমি আল্লাহ স্বর্ণ বানিয়ে দিব। শুধু স্বর্ণ নয়, শুধু পাহাড় স্বর্ণ নয়, এটাকে চলমান করে দিব আপনার সাথে। আপনি যেদিকে যাবেন পাহাড় দুইটা আপনার সাথে যেতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, এটা আমি চাই না, এটা আমার প্রয়োজন নাই। মনে রাখবেন, অতিরিক্ত সম্পদ মানুষের জন্য আযাবের কারণ হয়ে যায়। অতিরিক্ত মাল মানুষের জন্য পথ হারা, বিপদগামী হওয়ার কারণ হয়ে যায়। অতিরিক্ত সম্পদ যেটা তাকে গুমরাহির দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন যে, আল্লাহ, এমন সম্পদ আমাকে দিয়েন না যে সম্পদের কারণে আমি বিপদগামী হয়ে যাই। আল্লাহ, আমাকে এমন অভাব দিয়েন না যে মানুষের কাছে হাত পাততে হয়। আমাকে ভারসাম্যপূর্ণ একটা জীবন দেন। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে একদিন গেছেন। আল্লাহ রাসূলের ঘরে নক করছেন। নবীজি একটা চাটাইয়ের উপরে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে, শোয়া থেকে যখন উঠে বসছেন, নবীজির চাদর মোবারক গায়ে দিতে দিতে নবীজির পিঠ মোবারকের দিকে হযরত ওমরের নজর গেছে। তাকায় দেখছেন, রাহমাতাল লিল আলামিনের পবিত্র দেহ মোবারকের মধ্যে চাটাইয়ের দাগ লেগে গেছে, চাটাইয়ের দাগ। হযরত ওমর কেঁদে দিলেন, কান্না শুরু করে দিলেন। এই তখন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মদিনার প্রেসিডেন্ট না। মদিনা, মক্কা সহ আশপাশে যতগুলো অঞ্চল আছে জাজিরাতুল আরবের, সবগুলো অঞ্চল নবীজির
করদগ্রস্ত সবগুলো অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে এভাবে দেখে আমার কষ্ট লাগতেছে। সারা দুনিয়ার বাদশা যারা আছে, পারস্যের সম্রাট, রোমান সম্রাটরা কত আরাম আয়েশে জিন্দেগি চালায়, আর আপনি একজন সম্রাট, একজন বাদশা, আপনার শরীরের মধ্যে চাটায়ের দাগ। আল্লাহ রসুল বলেন, ওমর, আপনি কি এটা পছন্দ করেন না? দুনিয়ার সম্রাট নাজ্জাশী, দুনিয়ার সম্রাট, পারস্য সম্রাট, রোমান সম্রাটদের জন্য হলো দুনিয়া, আর আমাদের জন্য হলো আখিরাত। সুবহানাল্লাহ। তুমি কি এটা পছন্দ করো না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত অনেক বেশি কল্যাণকর। দুনিয়া থেকে আখিরাত কল্যাণকর। আরে আমি তো আখিরাতের বাদশাহী করব। আল্লাহু আকবার বলেন। আসলেই তো সত্যিই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজিকে আল্লাহ আখিরাতের বাদশাহী দিবেন, যেদিন আল্লাহ তার আরশ নিয়ে বিচারের কার্যালয় সম্পন্ন করবেন। সব মানুষের সামনে আল্লাহ তাআলা বিচার করবার জন্য আরশকে প্রতিস্থাপন করবেন। প্রতিটা মানুষকে সেদিন উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আল্লাহর আরশের সামনে দাঁড় করাবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সেদিন দাঁড়িয়ে থাকবে। একটা মানুষ মাথা ওঠাবার সাহস পাবে না, একজন নবীও মাথা ওঠাবার সাহস হবে না। প্রত্যেকটা মানুষ ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসির আওয়াজ তুলতে থাকবে। আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ নবী বলবেন ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত উম্মত বলবে ইয়া রাব্বি নাফসি। এভাবে 50,000 বছর এটা হাসরের মাঠ। মানুষ থাকবে বিবস্ত্র, কারো গায়ে কোনো কাপড় নাই, কোনো মানুষের গায়ে এক টুকরা কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। সূর্যের করতাপের কারণে মানুষের মাথার মগজ গলে গলে না কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। পানির পিপাসায় মানুষ কাতর হয়ে জিহ্বা নাভি পর্যন্ত কাতরাতে থাকবে, ঝুলতে থাকবে। এই হবে হাসরের মাঠ। কতদিন মানুষ এমনি দাঁড়ায় থাকবে? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে। কত বছর? 50,000 বছর মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, হাসরের মাঠের একদিন দুনিয়ার হায়াতের জিন্দেগির 1000 বছরের সমান। আর সেই দিনকার 50,000 বছর পর্যন্ত মানুষ এমনি দাঁড়ায় থাকবে। এই যে বিচারের জন্য মানুষ অপেক্ষা করবে, একটা মানুষ আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ, আপনি বিচার কার্য শুরু করে দেন, আপনি হয় আমাদেরকে জান্নাত দেন, না হয় জাহান্নাম দেন। এই কথাটা বলার কেউ নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দিবেন, ওদিন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই গোটা মানব জাতি এইরকম পেরেশান অবস্থা। উম্মতের কিছু সদস্য দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও আদম, আমাদের বাবা এইরকম বিবস্ত্র অবস্থায় সূর্যের করতাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমাদের সহ্য হচ্ছে না। আপনি আল্লাহকে দরখাস্ত করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। বিচার করে হয় আমরা জান্নাতি, না হয় জাহান্নামী। যেখানে পাঠাবার দরকার আল্লাহ পাঠায়া দেয়। কিন্তু হাসরের মাঠের এই ভয়াবহ চিত্র আর আমাদের সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ আজকে যেমন রাগান্বিত অবস্থায় আরশে আজিমে অবস্থান করছেন, লিমালিন মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারের রূপ নিয়ে আল্লাহ ওই দিন হাসরের মাঠে আরশে আজিম প্রতিস্থাপন করবেন। আদম আলাইহিস সালাম সাহস পাবেন না, দৌড়ায়া যাবেন নূহ নবীর কাছে, একই উত্তর দিবেন। যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যে আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে মাফ করে দিক। এইটা বলার দরকার নাই, আপনি বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করা দেয়। আচ্ছা, হাসরের মাঠে যদি আল্লাহ বিচার শুরু না করে, কেউ জোর করে শুরু করতে পারবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা পারবো না।
আমার আল্লাহ আজকে কাহারের রূপ নিয়ে বসছেন বিচার করবার জন্য। এত রাগান্বিত রব আমরা কোনোদিন দেখি নাই। তোমরা অন্যত্র চেষ্টা করো, উম্মতেরা দৌড়ায় যাবে মুসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে ও মুসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেন। মুসা কালিমুল্লাহ বিনয় শহীদ বলবেন না, আমার দ্বারা সম্ভব নয়। দৌড়ায় যাবে ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব নয়। তবে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে একজন নবী সিজদায় পড়ে আছে। আজকের এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর কাছে কেউ যদি কোনো কথা বলার সাহস রাখে, এটা হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা সারা দুনিয়া খুঁজলেও, সারা হাসরের মাঠ খুঁজলেও কোনো লাভ হবে না। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ায় যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। গিয়া বলবি ইয়া রাসূলুল্লাহ ও আখিরুল আম্বিয়া, আপনি একটু মাথা উঠায়া আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, ইয়া হাবিবি, ও বন্ধু, ইরফা রাসাক, মাথা উঠান, ইশফা, কি বলতে চান বলেন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। এবার আল্লাহ নবী মাথা উঠায়া বলবে আল্লাহ, মানুষগুলোর জিহ্বা চলে গেছে নাভি পর্যন্ত, মাথার মগজ টকবক টকবক করে জ্বলতেছে। আল্লাহ এই মানুষগুলোর বিচারটা আপনি শুরু করে দেন। তবে বিচার শুরু করার আগে আমার একটা আরজি আপনার কাছে, আল্লাহ আপনি যেরকম রাগান্বিত অবস্থায় আছেন, আপনার রাগটা আপনি কমায় দেন। আল্লাহর একটা নাম হলো কাহার। কি নাম জোরে বলেন, আরো জোরে বলেন। কাহার হলো আল্লাহর একটা নাম, এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। এত রাগান্বিত হবেন আল্লাহ, এই রাগ কোনোদিন আল্লাহ করেন না, এরপরেও কোনোদিন আল্লাহ করবেন না। তো আল্লাহর নবী প্রথম সুপারিশ করবেন, আল্লাহ বিচারটা শুরু করেন। আর বিচার করার সময় আপনি যে রাগান্বিত অবস্থায় আছেন, এই অবস্থায় যদি আপনি থাকেন, হাসরের মাঠে একজন মানুষও মুক্তি পাবে না। আল্লাহ আপনার দেহ মুবারক থেকে কাহারিয়াতের পোশাক খুলে ফেলুন, আপনি রহমানিয়াতের পোশাক পরে বিচার শুরু করুন। এটা আমার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দেহ মুবারকের মধ্যে যে কাহারিয়াতের রাগের পোশাক আছে, এই রাগের পোশাকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মোনাজাতের ভিত্তিতে, দোয়ার ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আল্লাহ খুলে ফেলবেন। আল্লাহ রহমানিয়াতের পোশাক পরা শুরু করবেন। এই বিচার এই জন্য হাসরের মাঠের বাদশাহী, হাসরের মাঠের বাদশাহীটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবেন।